স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের থার্ড সামারি এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 10 = 10। ক. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য যোগ প্রস্থ 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য গণিত প্রস্থ না 2 যোগ দৈর্ঘ্য গণিত প্রস্থ। সঠিক উত্তর হবে দৈর্ঘ্য গণিত প্রস্থ। খ. শঙ্কুর শীর্ষবিন্দু 3টি, 1টি, 0টি না 2টি। সঠিক উত্তর হবে 1টি। গ. 9/7 একটি মিশ্র ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ না কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপ্রকৃত ভগ্নাংশ। কারণ দেখো অপ্রকৃত ভগ্নাংশের লবটা কি হয়, লবটা বড় হয় আর হরটা ছোট হয়। ঘ. ছোট থেকে বড় হিসেবে সাজাও। 0.005, 0.05, 0.5। এটাকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে পাবো 0.005 লেস দেন 0.05 লেস দেন 0.5। ইঙ. ঘড়িতে 3টে বাজলে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি না 120 ডিগ্রি। সঠিক উত্তর হবে 90 ডিগ্রি। চ. 0.1 টাকা = 1 টাকা, 1 পয়সা, 10 পয়সা না 100 পয়সা। সঠিক উত্তর হবে 10 পয়সা। ছ. 2.1/3 মিশ্র ভগ্নাংশটি ভাঙলে পাবে 6/3, 7/3, 8/3 না 9/3। দেখো 2.1/3 এটাকে আমরা যদি ভাঙি কী করে ভাঙতে হয়, কোনাকুনি গুণ করতে হয়। তো কোনাকুনি রয়েছে 2 আর 3, গুণ করলে কত হচ্ছে 6, আর উপরেরটা যোগ করতে হয় তাহলে 7, তাহলে 7/3। সঠিক উত্তর হবে 7/3। বর্গীয় জ. সূক্ষ্ম কোণ হলো 45 ডিগ্রি, 94 ডিগ্রি, 90 ডিগ্রি না 180 ডিগ্রি। সঠিক উত্তর হবে 45 ডিগ্রি। ঝ. একটি ফুল, এখানে একটা ফুলের ছবি দেওয়া রয়েছে, সমান সমান 10 হলে 3টে ফুল সমান সমান কত? 15, 20, 25 না 30। দেখো একটা ফুল যদি 10 হয় তাহলে 3টে ফুল 3 × 10 = 30 হবে, তাই সঠিক উত্তর হচ্ছে 30। পিঠপালিঙ্গ. পূজা 10টি, তনুশ্রী 3টি ও শুভদীপ 7টি মালা গাঁথল। তারা সবাই মোট কটি মালা গাঁথল তা হিসাব করার জন্য যোগ, বিয়োগ, গুণ না ভাগ করতে হবে। সঠিক উত্তর হবে যোগ, কারণ এখানে মোট বের করতে বলেছে। 2. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত আকারে উত্তর দাও। 3 × 7 = 21। ক. যোগ করো 109 টাকা 2 পয়সা যোগ 99 টাকা 77 পয়সা। উত্তর. প্রথমে তোমাদেরকে এটা সাজাতে হবে। প্রথমে লিখবে টাকা, তারপরে পয়সা। টাকার নিচে 109, পয়সার নিচে 2, আবার টাকার নিচে 99, পয়সার নিচে 77। নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে। দেখো 2 আর 7 যোগ করলে কত হচ্ছে 9, তাহলে 9 বসাবে। 7 আছে 7 বসাবে। তারপরে 9 আর 9 যোগ করলে 18, 18-র 8 বসাবে। হাতে 1 নেবে। 9 আর 1 যোগ করলে 10, 10-এর 0 বসাবে, আবার হাতে 1 বসাবে। আর 1 আর 1 যোগ করলে 2, তাহলে নিচে 2 বসাবে। এখানে আমাদের যোগফলটা বেরোলো 208 টাকা 79 পয়সা। খ. বিয়োগ করো 909.2 বিয়োগ 109.75। তো এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। তো তোমরা সাজিয়ে নেবে। ওপরে লিখবে 909.2, তারপর একটা 0, আর তার নিচে 109.75। নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। ডান দিক থেকে বিয়োগ করবে। দেখো ডান দিকে প্রথমে রয়েছে 0, তারপরে 5। 0 থেকে তো আর 5 বাদ দেওয়া যায় না, এখানে 10 ধরতে হবে। তাহলে 10 ধরে নেবে। 10 থেকে 5 বিয়োগ করলে 5, নিচে 5 বসাবে। এবার এখানে যেহেতু 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমাবো। পাশে রয়েছে 2, 2কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে পাবো 1, তাহলে 1 লিখবে। এবার রয়েছে দেখো 1 থেকে 7 বাদ দিতে হবে। 1 থেকে তো 7 বাদ দেওয়া যায় না, তাই এখানেও আমাদেরকে 10 ধরতে হবে। তাহলে 10 ধরে নেবে। 10 আর 1 যোগ করলে 11, 11 থেকে 7 বিয়োগ করবে। 11 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে পাবো 4, তাহলে নিচে 4 লিখবে। তারপরে দশমিক আছে দশমিক। এবার এখানেও যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমাতে হবে। দেখো পাশে রয়েছে 9, 9কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে পাবো 8। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা কার সাথে কার করব? 8 থেকে 9 বিয়োগ করব। 8 থেকে তো আর 9 বিয়োগ করা হয় না, তাই এখানেও আমাদেরকে 10 ধরতে হবে। তাহলে 10 ধরে নেবে,
আর 8 যোগ করবে, 10 আর 8 যোগ করলে 18। 18 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে পাবো 9, তাহলে নিচে 9 বসাবে। তারপরে দেখো এখানেও যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমাতে হবে। পাশে রয়েছে 0, 0 অর্থাৎ 10, তো সেটাকে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 9, তাহলে 9 থেকে 0 বিয়োগ করলে 9 হয়। তারপরে এখানেও যেহেতু 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমাতে হবে। পাশে রয়েছে 9, তাহলে 9কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে পাবো 8, তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 7, নিচে 7 বসাবে। তাহলে এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 799.45। গ, 1 ডজন ডিমের দাম 72 টাকা হলে 24টি ডিমের দাম কত? উত্তর, 1 ডজন সমান সমান 12টি, তার নিচে লিখবে 12টি ডিমের দাম সমান সমান 72 টাকা, তার নিচে লিখবে একটি ডিমের দাম সমান সমান 72 ভাগ 12 সমান সমান 6 টাকা, তার নিচে লিখবে 24টি ডিমের দাম 6 গুণিত 24, তো 6কে 24 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাবো 144 টাকা। সঠিক উত্তর হচ্ছে 144 টাকা। ঘ, সরল করো 8 বিয়োগ তৃতীয় ব্র্যাকেট 5 বিয়োগ দ্বিতীয় ব্র্যাকেট 3 বিয়োগ প্রথম ব্র্যাকেট 1 বিয়োগ 1, প্রথম ব্র্যাকেট ক্লোজ, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তৃতীয় ব্র্যাকেট ক্লোজ, বিয়োগ 2। তো আমরা প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করব, তারপরে দ্বিতীয় ব্র্যাকেট এবং সবশেষে তৃতীয় ব্র্যাকেট। তো সমান আছে সমান, 8 আছে 8, বিয়োগ আছে বিয়োগ, তৃতীয় ব্র্যাকেট দেবে 5 আছে, বিয়োগ আছে বিয়োগ দেবে, দ্বিতীয় ব্র্যাকেট দেবে 3 আছে 3। এবার দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, তাহলে 0 বসাবে। দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তৃতীয় ব্র্যাকেট ক্লোজ, বিয়োগ 2। তার নিচে আবার সমান চিহ্ন দেবে, 8 আছে 8, বিয়োগ আছে বিয়োগ, তৃতীয় ব্র্যাকেট 5 আছে 5, বিয়োগ আছে বিয়োগ, 3 থেকে 0 বিয়োগ করলে 3 হয়, তাহলে 3 বসাবে। তৃতীয় ব্র্যাকেট ক্লোজ, বিয়োগ আছে বিয়োগ, 2 আছে 2। তার নিচে আবার সমান চিহ্ন, 8 আছে 8, বিয়োগ আছে বিয়োগ, 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে 2 বসাবে, বিয়োগ আছে বিয়োগ, 2 আছে 2। তার নিচে আবার সমান চিহ্ন, এবার 8 থেকে আমরা যদি 2 বিয়োগ করি তাহলে পাবো 6, তাহলে 6 বসাবে, বিয়োগ আছে বিয়োগ, 2 আছে 2। তার নিচে আবার সমান চিহ্ন, এবার 6 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে পাবো 4। তাহলে এখানে আমাদের সরল ফলটা বেরোলো 4। ইঙ, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। ওই পার্কটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? উত্তর, বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান সমান 1024 বর্গমিটার, তার নিচে লিখবে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট ক্ষেত্রফল। তো রুট ক্ষেত্রফল অর্থাৎ যেই 1024টা আছে সমান সমান নিচে রুটের মধ্যে 1024 লিখবে এবং ওটাকে কি করবে, রুট করবে। তো ওটাকে যদি আমরা রুট করি তাহলে পাবো 32 গুণিত 32, অর্থাৎ দুটো 32কে যদি আমরা গুণ করি তাহলে 1024 পাচ্ছি। তার নিচে সমান চিহ্ন দেবে, এবার রুটটাকে যখন আমরা ওঠাবো তখন দুটো 32 থেকে একটা 32 পাবো, তাহলে 32 মিটার। সঠিক উত্তর হচ্ছে 32 মিটার। চ, দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অঙ্কন করা যায় অঙ্কন করে দেখাও। উত্তর, দেখো দুটি বিন্দু দিয়ে কিন্তু একটি সরলরেখা অঙ্কন করা যায়। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই একটা বিন্দু, এই একটা বিন্দু, দুটি বিন্দু দিয়ে কিন্তু একটাই সরলরেখা অঙ্কন করা যাচ্ছে। ছ, চাঁদার সাহায্যে 130 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং কোণটির নাম দাও ও কী প্রকৃতির কোণ লেখো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথমে তোমরা নিচে একটা যে কোনো সরলরেখার মাপ নেবে, তারপরে চাঁদাটা বসিয়ে 130 ডিগ্রি নেবে, দিয়ে এ বি সি নাম দেবে, দিয়ে লিখবে কোণ এ বি সি সমান সমান 130 ডিগ্রি, এটি হলো একটি স্থূল কোণ। 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 4 গুণিত 2 সমান সমান 8। ক, একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছে, তাদের 28 দিনের জন্য খাদ্য মজুদ আছে। শিবির চলার 17 দিন পর আরও 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো, এখন ওই খাবার ওদের কতদিন চলবে? উত্তর, এটাকে তোমাদেরকে ঐকিক নিয়মে অঙ্কটা সমাধান করতে হবে। প্রথমে তোমরা বাঁ দিকের ওপরে লিখবে শিক্ষার্থীর সংখ্যা ব্যাকেটে জন, ডান দিকের ওপরে লিখবে সময় ব্যাকেটে দিন। শিক্ষার্থীর সংখ্যার নিচে লিখবে 250, সময়ের নিচে লিখবে 28 বিয়োগ 17 সমান সমান 11। দেখো এখানে 28 থেকে 17 কেন বিয়োগ করলাম, কারণ 28 দিনের জন্য খাবার মজুদ ছিল, তারপরে 17 দিন পর কিন্তু আবার নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো, তার মানে কি 17 দিন তো হয়ে গেছে, তাই 28 থেকে 17 বিয়োগ করলাম। আবার শিক্ষার্থীর সংখ্যার নিচে লিখবে 250 যোগ 25 সমান সমান 275। এখানে কেন 25 জন আর যোগ করলাম, কারণ দেখো 250 জন শিক্ষার্থী গিয়েছিল, আরও 25 জন কিন্তু এখানে এলো, তাই 250 যোগ 25 তো সমান সমান 275। আর সময়ের নিচে জিজ্ঞাসা চিহ্ন দেবে। এবার নিচে লিখবে এখানে শিক্ষার্থীর সংখ্যার সাথে সময় ব্যস্ত সম্পর্কে আছে, কারণ আমরা জানি লোক সংখ্যা আর সময়ের সাথে সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। তার নিচে লিখবে 250 জন শিক্ষার্থীর খাদ্য মজুদ আছে 11 দিনের,
তার নিচে লিখবে একজন শিক্ষার্থীর খাদ্য মজুদ আছে 11 × 250 দিনের। তার নিচে লিখবে 275 জন শিক্ষার্থীর খাদ্য মজুদ আছে 11 × 250/275। এবার তোমরা কাটাকাটি করে নেবে। তো 11-র সাথে 275 আমরা যদি ভাগ করি তাহলে 11 25-এ 275, 11টা কেটে নাও, 275টাকে কেটে নাও, দিয়ে 25 লেখো। আবার 25-এর সাথে যদি 250-এ কাটাকুটি করি তাহলে 25টা কেটে নাও আর 250টা কেটে নাও, দিয়ে 10 বসাও। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তরটা বেরোলো 10 দিন। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, এখন ওই খাবার ওদের 10 দিন চলবে। খ সরল করো 54 × 7 বিয়োগ তৃতীয় ব্র্যাকেট 7 যোগ দ্বিতীয় ব্র্যাকেট 50 বিয়োগ প্রথম ব্র্যাকেট 3 যোগ 5 প্রথম ব্র্যাকেট ক্লোজ দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ 8 তারপরে তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। তো সমানের নিচে সমান দেবে। 54-এর সঙ্গে যদি আমরা 7-এর গুণ করি তাহলে 378, বিয়োগ আছে বিয়োগ, তৃতীয় ব্র্যাকেট দেবে 7 আছে 7, যোগ আছে যোগ, 50 আছে 50, দ্বিতীয় ব্র্যাকেটের পর 50, তারপর বিয়োগ আছে বিয়োগ। এবার 3 আর 5 যোগ করলে কত হয়? 3 আর 5 যোগ করলে 8 হয়, তাহলে 8 লিখবে, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তারপরে 8 তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। তার নিচে আবার সমান চিহ্ন 378 আছে 378 লিখবে, বিয়োগ আছে বিয়োগ, তৃতীয় ব্র্যাকেট দেবে 7 আছে 7, যোগ আছে যোগ। এবার 50 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে পাবো 42, তাহলে 42 লিখবে, গুণ আছে গুণ, 8 আছে 8, তারপরে তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। তার নিচে আবার সমান চিহ্ন 378 আছে 378, বিয়োগ আছে বিয়োগ, তৃতীয় ব্র্যাকেট দেবে 7 আছে 7, যোগ আছে যোগ। 42-এর সাথে যদি আমরা 8-এর গুণ করি তাহলে পাবো 336, তাহলে সেটাই লিখবে, তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। তার নিচে আবার সমান চিহ্ন দেবে 378 আছে 378, বিয়োগ আছে বিয়োগ। এবার 7 আর 336 যদি আমরা যোগ করি তাহলে পাবো 343, তাহলে সেটাই লিখবে, তার নিচে আবার সমান চিহ্ন। এবার 378 থেকে 343 বিয়োগ করতে হবে। 378 থেকে যদি আমরা 343 বিয়োগ করি তাহলে পাবো 3 × 5 = 35। 4 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 3 = 9। ক সরলকোণ ও সমকোণ কাকে বলে? চিত্র এঁকে দেখাও। উত্তর, যে কোণের মান 2 সমকোণ এর সমান তথা 180 ডিগ্রি তাকে সরলকোণ বলে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সরলকোণের চিত্র। তারপরে দুটি রেখাংশ পরস্পর লম্বভাবে মিলিত হলে যে কোণ উৎপন্ন হয় তাকে সমকোণ বলে। তো তোমরা এটাও স্ক্রিনে দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা কোণটা এঁকে নেবে, এটা হচ্ছে সমকোণ এবং নাম দিয়ে দেবে। খ সমরেখ বিন্দু ও অসমরেখ বিন্দু বলতে কি বোঝো? স্কেলের সাহায্যে 6.7 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করে তার নামকরণ করো। উত্তর, কতগুলি বিন্দু যদি একই সরলরেখায় অবস্থিত হয় তবে তাদের সমরেখ বিন্দু বলে। আবার একই সরলরেখায় অবস্থিত নয় এমন বিন্দুগুলিকে অসমরেখ বিন্দু বলে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 6.7 তোমরা স্কেলের সাহায্যে মাপ নিয়ে এরকম একটা সরলরেখাংশ অঙ্কন করবে। প্রথমে নাম দেবে এ, তারপরে নাম দেবে বি এবং নিচে লিখবে এ বি = 6.7 সেমি। গ ঘনবস্তু কাকে বলে? চিত্রসহ দুটি উদাহরণ দাও। উত্তর, যে সমস্ত বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 3টি মাত্রায় আছে এবং আয়তন আছে তাদের ঘনবস্তু বলা হয়। তো ঘনবস্তু যে কোনো জিনিস হতে পারে, ফুটবল, লুডোর ছক্কা, আরও অনেক কিছু আছে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফুটবলের এই ছবিটা তোমরা এঁকে নেবে এবং উদাহরণ দেবে। আর একটা তোমরা গ্লাসের ছবি দেখো, এই গ্লাসের ছবিটা এঁকে নেবে এবং উদাহরণটা দেবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।